বাংলাদেশের বর্তমানে সবচাইতে ইসলামী বড় দল, জনপ্রিয় দল বাংলাদেশ জামাত ইসলামী। তারা সাম্প্রতিক ঘোষণা করেছে একটা হিন্দুকে তারা নমিনেশন দিয়েছে এমপি প্রার্থী হিসেবে। একটা হিন্দুকে দাঁড়িয়ে দিয়েছে কৃষ্ণনন্দী তার নাম, যে সে এমপি হবে। এটা নিয়ে বাংলাদেশে তুমুল সমালোচনা, যে বিএনপি হিন্দুকে নমিনেশন দেবে দিক, আওয়ামী লীগ দেবে দিক, মুসলমান ইসলামী দল কেন দিল, এটা নিয়ে আলোচনা সমালোচনা ভালো করে বোঝেন। আপনাদের প্রশ্ন করি, এই বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়, আমরা কি হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেব? তারাই দেব? তারাই দেশে থাকবে কি থাকবে না? হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে। 2 নম্বর প্রশ্ন, কোন হিন্দু যদি সরকারি চাকরি পায়, আমরা কি চাকরির থেকে বাদ দেব? তাহলে তারা যদি চাকরি করে, তারা যদি দেশের ভেতরে থাকে, তারা মুসলমানেরা মিলে যদি অংশীদারিত্বের ভিত্তিতে মিলেমিশে দেশ চলে, খুবই কি ক্ষতি হবে? ভালো করে বোঝেন শরীয়তের ফায়সালা। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা নামক একটা রাষ্ট্র গঠন করলো। নবী হলো রাষ্ট্রপতি, কোরআন হলো সংবিধান। কিন্তু ওই মদিনার ভেতরে বৌদ্ধ খ্রিস্টান ছিল কি ছিল না? ইহুদি ছিল কি ছিল না? বরং নবীজি সবাইকে এক জায়গাত করে মদিনা নামক শান্তির রাষ্ট্র গঠন করেছিলেন। তার মানে বোঝা যায় ফতুয়াবাজি বন্ধ করেন। বাংলাদেশের পরিবেশটা ভালো করে বোঝেন। এই যে বাংলাদেশে ইসলামী 8 দল একতাবদ্ধ হয়ে গেছে, তাম বাংলাদেশে গণজোয়ার শুরু হয়েছে, আর ভারতের মিডিয়া প্রচার করতেছে বাংলাদেশে ইসলামপন্থীরা ক্ষমতা দখল করবে, হিন্দুদেরকে দেশ থেকে বের করে দেবে। হিন্দুরা প্রমাণ ভারত প্রচার করতেছে যে আমরা হিন্দুদের বের করে দেব, মেরে ফেলবো, গলা কেটে শেষ করে দেব। ভারত যখন এই ষড়যন্ত্র করতেছে, সেই সময়ে একটা হিন্দুকে এমপি বানাইয়া যদি আমরা প্রমাণ করতে পারি আমরা কোনো হিন্দুকে মারবো না, তাদের দেশ ছেড়ে বের করে দেব না, বরং তাদের এমপির মর্যাদা দিয়ে আমরা মিলেমিশে থাকতে চাই। আমি মনে করি হিকমতের জন্য যদি এটা করে, এটা কখনো শরীয়ত বিরোধী হতে পারে না। ষড়যন্ত্র বোঝার চেষ্টা করেন। ভারত তো এটাই প্রমাণ করতে চাই যে বাংলাদেশে জঙ্গিদের উত্থান ঘটতেছে, হিন্দুদের নিরাপত্তা নাই। আর আমরা প্রমাণ করতে চাচ্ছি ডিমের মধ্যে কুসুম যে এইরকম নিরাপদ, ইসলামী রাষ্ট্রের ভেতরে অন্যান্য ধর্ম অবলম্বীরা তেমনি নিরাপদ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার ধর্ম সে পালন করবে। লা ইকরাহা ফিদ্দিন, দিন সম্পর্কে কোনো জবরদস্তি নেই। সুতরাং বলতে চাই বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বিভেদ করব না, মিলেমিশে নবীর তরিকায় মদিনার রাষ্ট্র এই জমিনে কায়েম করতে চাই। অনেক বড় বড় নেতা আবার কিন্তু বক্তব্য দিচ্ছে আমরা মওদুদির ইসলাম চাই না, মদিনের ইসলাম চাই। কি ফতুয়া মারতেছে, মাথার টুপিও নেই, মুখের দাড়িও নেই, কথা কর না গা। আবার ও বলতেছে আমরা মদিনের ইসলাম চাই। আরে ভাই, আমরাও তো মদিনের ইসলাম চাই। মওদুদির ইসলাম বলতে এই দুনিয়াতে কোনো ইসলাম নাই। কিন্তু মদিনের ইসলাম মানে কি? ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ নাকি কোরআন? মদিনার রাষ্ট্র নবীজি কোরআন দিয়ে চালাইছে। তাহলে আপনারাও যদি মদিনার ইসলাম চান, আপনাদের ঘোষণা করতে হবে আমরা ক্ষমতায় গেলে কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালনা করব। একদিকে ফতুয়া দেবেন আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আবার বলেন মদিনার ইসলাম চাই। এগুলো ধোঁকাবাজি, গাদ্দারি, মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। আবার আমরা কোরআনের আইনের কথা বলি, আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসা করি। আমরা বলে ধর্ম ব্যবসা করি, আমরা ধর্ম ব্যবসা করি না। যারা নির্বাচনের আগে মাথায় টুপি দেয়, মুখের মধ্যে দাড়ি রাখে, পাঞ্জাবি পরে, মন্দিরে যায়, মসজিদে যায়, পীরের দরবারে যায়, ভোটের পরে টুপিও ছাড়ে, পাঞ্জাবিও ছাড়ে, নামাজও ছাড়ে, তসবিও ছাড়ে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আমরা ভোটের আগেও কোরআনের আইন চাই, সারা বছরও কোরআনের আইন চাই। আগেও নামাজ পড়ি, সারা বছরও পড়ি, আগেও টুপি দেই, সারা বছর দেই। আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমরা ধর্মীয় রাজনীতি করি, ধর্মীয় বিধান কায়েমের জন্য। আচ্ছা বলেন তো, যারা বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ঈমান থাকে? শরিয়া আইন মানে কোরআনের আইন, শরিয়া আইন মানে আল্লাহর আইন, শরিয়া আইন মানে হাদিসের আইন। সুতরাং যারা বলে শরিয়া আইন বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। সুতরাং অনুরোধ করবো, ইসলামী দলের মধ্যে বিভেদ করবেন না, ফতুয়াবাজি করবেন না, ফাটল ধরাবেন না। বাংলাদেশের গবেষণায় বলেছে জামাত যেটা বোঝে অন্য দলকে বুঝতে অন্তত 50 বছর লাগে। এত ফতুয়াবাজি করে দেশের টেকা যাবে না।
মিলেমিশে এই দেশটা আমরা গড়তে চাই। ইসলামী দল যদি একতাবদ্ধ হয়, ডাকসু জাকসু চাকসু রাকসুতে ইসলামপন্থীদের বিজয় হয়েছে আমরা বিশ্বাস করি। ইসলামী দল যদি একতাবদ্ধ হয়, আগামীতে বাংলাদেশে ইসলাম ক্ষমতায় যাবে, কোরআন ক্ষমতায় যাবে, কোন জালেম মাথা উঁচু করতে পারবে না। এই জন্য আমাদের এক থাকার দরকার আছে না নাই? কিন্তু এই যে বললাম, ভালো করে শোনেন, ফতুয়াবাজি, ইসলাম ক্ষমতায় গেলে সবার হাত কাটা পড়বে। আল্লাহর কোরআন বলছে কেউ যদি চুরি করেছে, ছেলে হোক অথবা মেয়ে হোক, হাত কাটতে হবে। কার কথা? কিন্তু এই আয়াতের সঠিক ব্যাখ্যা অনেক হুজুরও বলে না, আর নেতারা তো জানেই না। ভালো করে বোঝার চেষ্টা করেন। চুরি করলেই সবার হাত কাটা পড়বে না। চুরি হলো দুই প্রকার, একটা হলো অভাব আর একটা হলো স্বভাব। কয় প্রকার? আপনাদের প্রশ্ন করে, আপনাদের মৌলবীর চর এলাকার ভেতরে আলু চোর, বেগুন চোর, মুড়ির চোর, পাট চোর, এরকম 2-4টে ছেঁচড়া চোর আবুল মফিজ কুদ্দুস কি আছে? আছে। আচ্ছা বলেন, তারা কি অভাবে চুরি করে না স্বভাবে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, স্বভাব নয়, অভাব। বাড়িতে বাজার করার টাকা নাই, বইয়ের পেটত ভাত নাই, শরীরের পোশাক নাই, অভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে না, অভাবে পড়ে যারা চুরি করবে এদের হাত কাটা যাবে না। এদের সর্বপ্রথম 5টা বিষয়ের গ্যারান্টি দিতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই 5টা বিষয়ের নিরাপত্তা দেওয়ার পরে, গ্যারান্টি দেওয়ার পরে যদি তারা চুরি করে তখন তাদের হাত কাটা পড়বে। এখন বলেন, আপনাদের এলাকার আবুল মফিজ কুদ্দুস ওই ছেঁচড়া চোরদেরকে সরকার যদি 3 সন্ধ্যা আলু আপনার গরু গোস্তে ভাত দেয় আর বাসা বাড়ি করে দেয়, এরা চুরি করবে? এরা মাথার টুপি দিয়ে জিবরাইল সেজে ঘুরবে রে পাগল, কোনো টেনশন নাই এদের। কিন্তু আপনাদের প্রশ্ন করতে চাই, ঢাকার সচিবালয়ে বসে থাকে, সংসদ ভবনে বসে থাকে, এসি ঘরের ভেতরে কলম বার করে কলমের খোসা মারে কোটি কোটি টাকা চুরি করে যারা বিদেশে নিয়ে যে বেগুন পাড়া তৈরি করে, এরা কি অভাবে চুরি করে না স্বভাবে? আরো ধরে বলেন, এদের কোনো অভাব নাই। কোটি কোটি টাকা ব্যাংকে আছে, 4-5টা গাড়ি আছে, বেগুন পাড়াতে বাড়ি আছে, এরা স্বভাবে চুরি করে। আল্লাহর কোরআন বলতেছে, এই স্বভাবে যারা চুরি করবে এদের সর্বপ্রথম হাত কাটতে হবে। আজকে বাংলাদেশের এক সচিবকে ধরার পরে অথবা এক এমপিকে ধরার পরে চুরি করার অপরাধে বাইতুল মোকাররমের উত্তর পাশে প্রকাশ্য দেবালোকে যদি হাত কেটে দেওয়া হতো আর সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চোরের হাত কাটলে বাংলাদেশের 60 লক্ষ সরকারি চাকরিজীবীরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আরে পাগল, সর্বপ্রথম হাত কাটা পড়বে আপনাদের এলাকার চেয়ারম্যানের। কার? কি সুন্দর ফতুয়া দেয় বারে। কুরবানির ঈদের দিনে যখন গরুর গোস্ত ভাগ করবে, এরকম হুজুরদেরকে ডাক দেয়, হুজুর গোস্ত দাড়ি পাল্লাতে 3 ভাগ করেন তো, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজন খাবে, 1 ভাগ পাড়া প্রতিবেশী খাবে, আমার ভাগে কম হলে সমস্যা নাই, গরিবরা যেন কম না পায়। কি ফতুয়া! মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই এইমাত্র জান্নাত থেকে পালিয়ে এলো। কি সুন্দর গোস্ত ভাগ করে 3 দিন পরে ইউনিয়ন পরিষদের যখন চাল আর গম বন্টন করতে গেছে, তখন দাড়ি পাল্লা থুয়ে ভাঙ্গা বালতি নিয়ে গেছে। কথা কন লেখে নিচ্ছে 20 কেজি, দিচ্ছে 12 শেয়ার। একটা গরিব মানুষ বলতে, কে ভাই 20 কেজি লেখে দিয়ে 12 কেজি দিচ্ছেন কেন? বলে, বেশি কথা বললে কিন্তু তোর নাম কেটে দেব। তখন গরিব মানুষ বলতেছে, ভাই নাম কাটেন না, যা দেন খাইয়ে বাঁচি। আর বেদবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা, এই কার্ডগুলো যদি কেউ নিতে চায় 5,000 টাকা হাদিয়ে মিম্বরক দিয়ে 6 মাস আগে সিরিয়াল দেওয়া লাগে। জোরে কোন আজকে বাংলাদেশের এক চেয়ারম্যানকে ধরে চাল ডাল গম চুরি করার অপরাধে প্রকাশ্য দেবালোকে যদি হাত কাটা হতো আর বাংলাদেশের সব টেলিভিশনে যদি লাইভ সম্প্রচার করা হতো, এক চেয়ারম্যানের হাত কাটলে বাংলাদেশের 6,000 চেয়ারম্যানেরা এমনিতেই তওবা করে ভালো হতে বাধ্য হতো। আপনাদের এলাকার ছেঁচড়া চোরের কোনো টেনশনই নাই। হাত কাটা শুরু হবে ঢাকার থেকে। কথা কন না কে? আগে সচিবালয়, তারপরে সংসদ, তারপরে জামালপুর, তারপরে গাইবান্ধা। আপনারা যে এলাকাতে আছেন কিয়ামতের আগ পর্যন্ত ওই আইন আসবে। লক্ষ্য করেন, গভীর মনোযোগ। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াজ্জানিয়াতু ওয়াজ্জানি
ফাজলিদু কুল্লু ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। যদি কোনো ছেলে মেয়ে বিয়ে করার আগে জেনা করে 100টা বেতের আঘাত করে তাদের বিয়ে পড়ে দিতে হবে, কার কথা? আর যদি কেউ বিয়ে করার পরে জেনা করে বুক পর্যন্ত পুঁতে রেখে পাথর মেরে হত্যা করতে হবে, কার কথা? আজকে বাংলাদেশের এক জেনাকারীকে ধরে বুক পর্যন্ত পুঁতে থুয়ে যদি পাথর মেরে হত্যা করা হতো, একজনক হত্যা করলে বাংলাদেশে জেনা তো দূরের কথা, ইফটিজিং তো দূরের কথা, অনেক যুবকের স্বপ্ন দোষ পর্যন্ত বন্ধ হতো। কথা বলেন। তার মানে বোঝা গেল কোরআনের আইন ছাড়া জমিনে শান্তি আসবে না। আপনারা শোনেন, যারা যারা হজ উমরা করেছেন, আমি নিজে 3-4 বার গেছি সৌদি আরবে। সৌদি আরবে হাত কাটার আইন আছে, কিন্তু 3-4 বার যাওয়ার পরে আমি হাত কাটা কোনো লোক সৌদি আরব খুঁজে পাইনি। আমি একটা হুজুরকে জিজ্ঞেস করলাম, আচ্ছা হুজুর, এখানে হাত কাটার আইন আছে, তা হাত কাটার লোক নাই কেন? আমাকে বলতেছে, হুজুর আপনি পাগল হয়েছেন, যেই দেশে হাত কাটার আইন থাকে ওই দেশে চুরি থাকে না। সুবহানাল্লাহ বলেন। তার মানে বোঝা গেল কোরআনের উদ্দেশ্য কারো হাত কাটা নয়, কোরআনের উদ্দেশ্য জমিন থেকে চুরি বন্ধ করা। কোরআনের উদ্দেশ্য এই জমিনে কোনো মানুষকে পাথর মেরে হত্যা করা নয়, কোরআনের উদ্দেশ্য এই জমিন থেকে ধর্ষণ চাঁদাবাজি বন্ধ করা। সুতরাং স্বাধীনতার 54 বছর গেল, কোনো নীতি শান্তি দিতে পারলো না। এই বাংলাদেশে সুদ ঘুষ দুর্নীতি চাঁদাবাজি রাহাজানি হত্যা ধর্ষণ বন্ধ করে জান্নাতি পরিবেশে কল্যাণকামী একটা রাষ্ট্র গঠনের জন্য কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান।